অন্তত 5 জন 10 জন যতজন পারেন আপনি, অন্তত একজন বলবো আমি, অন্তত কয়জন, অন্তত একজন আপনার শায়েখ থাকা উচিত, মুহাক্কিক হকপন্থী আলেম শায়েখ থাকা উচিত। এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না, কারণ বরেণ্য ওলামায়ে কেরামদের আমি দেখেছি তাদের 99%ই ফেসবুক ইউজ করে না। তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই? ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই? মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা যারা আল্লাহর ওলি টাইপের মানুষ, তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের। তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি আসলে? এখন এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন, না আমাদেরকে তাদের কাছে যেতে হবে? তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম, কই যাচ্ছি, কোথায়? বড় খোঁজারও তো চেষ্টা করছেন। আমাকে বলেন, একটা দলিল দেই। ওই যে মূসা আলাইহিস সালাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, মনে আছে? আল্লাহ পাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে, তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিজির। তার নাম কি? খিজির আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠায় দেন, তো আমি তার কাছ থেকে মশওয়ারা নেই, পরামর্শ নেই, বরং বললেন যে আল্লাহ ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। সুবহানাল্লাহ, কি চমৎকার আয়াত, কি চমৎকার আয়াত! আমি বুঝাতে পারবো না আয়াতের ব্যাখ্যাটা আপনাদেরকে। যখন মূসা আলাইহিস সালাম জানলেন যে তার চেয়েও একজন জ্ঞানী মানুষ, মুহাক্কিক একজন মানুষ আছেন, আল্লাহর ওলি আছেন, হ্যাঁ, তখন তিনি বললেন ওয়াইজ ক্বালা মূসা বলল লিফাতাহু, তার সাথে একজন যুবক ছেলে ছিলেন, ইউশা বিন নুন। তো তাকে বললেন যে লা আবরাহু, আমরা ক্লান্ত হব না, ক্ষান্ত হব না, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যতক্ষণ আমরা দুই সাগরের মিলনস্থলে পৌঁছাচ্ছি, আও আমদিয়া হুকুবা, না পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো, তবু আমি তাকে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে। কোথায় পাবা? দুই সাগরের মিলনস্থলে, মাজমাউল বাহরাইন। মূসা আলাইহিস সালাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয়, হুকুবা শব্দ শোনেন নাই? 80 হুকবা জাহান্নামে থাকতে হবে নামাজ না পড়লে। হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়। প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো, তবুও ওই মানুষের সহবত আমি চাই, ক্ষান্ত আমি হব না। সাথে নিলেন একজনকে, চলো। এই যে হাঁটা শুরু করলেন, চলতে 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 কত বছর হাঁটতে হয়েছে আল্লাহ ভালো যায়। ওই সময় তো আর ফ্লাইট ছিল না যে একেবারে ল্যান্ড করে ফেললাম। হ্যাঁ, তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে, জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই। তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামদের সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মশওয়ারাও লাগবে। নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি, তখন পদস্খলন হতে সময় লাগবে না। আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি, শুধু মুরব্বীদের সহবত না থাকার কারণে। নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী, আমার কোনো সহবতের দরকার নেই। অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি, তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন। সুবহানাল্লাহ, তাদেরও মুরব্বী আছে। এটা একটা সিলসিলা সিনাই এটা চলে আসতেছে একদম সাহাবীদের যুগ থেকে, রাসূলের যুগ থেকে। তাই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই? ওলামায়ে কেরামের সহবত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে। কমপক্ষে কয়জন? কমপক্ষে একজনের। এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে? ফেসবুক থেকে দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় মুহাক্কিক আলেম মনে করেন, এইভাবে সিলেক্ট করবেন না, খুঁজে বের করবেন। এবং তাদের সংখ্যা 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে। আমাদের মাশওয়ারার এই সুন্নতটাকে চালু করতে হবে। কয়টা হলো? 5টা। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কি পড়তে হবে ভাই? এক ভাই বলেছিলেন ওই কথাটা মাঝখানে, যে খেলাফা প্রতিষ্ঠা করা কি একটা ইবাদত নাকি দুনিয়াবি কাজ? বলেন তো, বলেন। আর ইবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, সিরাত থেকে। তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি, সিরাত না পড়ি, না বুঝি, তাহলে আমরা এই খেলাফা প্রতিষ্ঠার পথ থেকে গেলেও ভুল করে ফেলতে পারি। নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকাকে আমল কবুল হবে? মনে হয় আপনাদের সাফল্য আসবে না। আচ্ছা, এটা মাথায় রাখেন। 7 নম্বর হচ্ছে, এটাও বলেছেন এক ভাই, যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে। কি করতে হবে?
আমির তো নিজে বলবে না যে ভাই আমি আসো তোমরা আমার দলে, সে বলবে? যারা বুঝবান তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রামে বা এই মুভমেন্টে কোনো একজন ভাইকে বা কোনো একজন আলেমকে, কোনো একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা। এই কাজটা কাদের দায়িত্ব? তাহলে এটা আপনাদের দায়িত্ব। ওলামা একরামদের সাথে বসা, তাদের সাথে মশওয়ারা করা, কাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা, এটা আপনাদের দায়িত্ব। নেতা ছাড়া কোনো যুদ্ধ হয়, নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয়? আর সবাই যদি নিজেকে নেতা মনে করা শুরু করে তাহলে হবে? আর নেতা কয়জন হবে? 10 জন 20 জন না একজন? একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য আল্লাহর কাছে কবুল একজন বান্দা, যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না, চাচ্ছেন না যে আমাকে আমির কর, আমাকে আমির কর, বরং মানুষ বুঝে শুনে তাকে আমির করছে। এরকম কোনো মানুষ যখন বিচক্ষণ বিদগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে, তখন এই মুভমেন্টটা সফল হবে। এটা হলো আমাদের কাজ। তাহলে আমির একটা বড় বিষয়। কারণ দেখুন, সাহাবীরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে, তাই না? সাহাবীর যুগের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কে আমির ছিল? একজন। কয়জন? নাকি উমর রাদিয়াল্লাহু আনহু আমির, বাকিরা কি সবাই আমির? সবাই কি আলাদা আলাদা আমির? একজন আমির ছিলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি একজন আমির না 10 জন আমির? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিবের সময় একজন। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বজায়। 10 জন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমির, তুমি অমুক আমির, তুমি তমুক আমির, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন খিলাফা মুভমেন্টটা পড়ে যাবে। 8 নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি। কি জরুরি? আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি, শরীয়তের, তাজকিয়ার এবং জিহাদের এবং খেলাফা। বায়াতবিহীন কোনো ইমারত দাঁড়াতে পারবে না। কেন? কারণ আমরা যখন বরেণ্য ওস্তাদদের কাছে, মুরব্বীদের কাছে বায়াত করি, তখন কোনো ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি, ওস্তাদ কেমন হবে, ভালো না, বা আমি এটা শুরু করতে যাচ্ছি, আপনার মশওয়ারা যাচ্ছি, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, একটু মশওয়ারা যাচ্ছি। প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমরা মশওয়ারা করেছিলেন। আর যখন আপনি বায়াতবিহীন, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ আপনি তো আনুগত্য করেননি আমার, বা আপনি তো সেই আমিরের আনুগত্য করেননি। তার কাছে আল্লাহ পাককে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি, আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাআল্লাহ আমি এর জন্য আমার জানমাল ব্যয় করবো। আপনি তো কোনো প্রতিশ্রুতিই দেন নাই, তাহলে আপনার দ্বারা গাদ্দারি হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? এই সুন্নত উঠে গেছে সমাজ থেকে। এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে পীর মুরিদের সিলসিলার মধ্যে রেখে দিয়েছি। এটা যে রাষ্ট্রীয়ভাবে প্রযোজ্য ছিল, একটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এটা আমরা ভুলে গেছি। সাহাবীদের শোনেন, কোন সাহাবী নবীর কাছে বায়াত না করে মুসলিমই হতে পারে আর নাই। যেই মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছেন, করেন নাই ইসলামে বায়াত। তারপরে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গাজওয়ায় পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন, তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে। এমনকি ওই হুদায়বিয়ার সন্ধির সময়ও যখন খবর ছড়িয়ে পড়লো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, ওইখানেও ওই গাছের নিচে বায়াত হয়েছে যে আমাদের হাতে অস্ত্র নাই, তাতে কি তবু ওসমানকে ছাড়া নিয়ে আসবো, না হলে যুদ্ধ হবে। বায়াতবিহীন কোনো জিহাদ হয় না, মনে রাখবেন। বায়াতবিহীন কি হয় না? একা একা আপনি কিছুই করতে পারবেন না। একটা জামাআ, ইমারা, আমির, সামউ ওয়া তাআ এবং বায়আ ছাড়া মুভমেন্টগুলো হয় না। এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আমরা। আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মোরল, নাম না হয় নাই বললাম, ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না আমার, তাদেরকে যে পিটিএ বের করছে খোরাসান থেকে 20 বছর ধরে মাইট দিছে, তাদের মধ্যে এই সুন্নতগুলো ছিল। আমির ছিলেন, ইমারা ছিল, জামাআ ছিল, ঐক্য ছিল, বায়াত ছিল। এইটা আমাদের মধ্যে উঠে গেছে, এটা জরুরি। বায়াত কটা হতো? ওটা আমির লাগবে, বায়াত লাগবে এবং অনুসারী লাগবে। 9 নম্বর কি লাগবে? অনুসারী লাগবে। অনুসারীদের কর্তব্য হচ্ছে সামি'না আতা'না, সামি'না আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। হ্যাঁ, যদি
আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করছে, তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই, আপনাকে শুনতে হবে না, মানতে হবে না।